আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকাল বিকেলে বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করেছিলাম। তো ভেবেছিলাম রাতে টিচার আসবে, তো গতকাল আর টিচার আসেনি। তো অনেকগুলো নুডলস বেঁচে গিয়েছিল, তো সেগুলো দিয়েই আজকে আমি আরেকটা নাস্তা রেডি করে ফেলবো। তো নিয়ে নিলাম নুডলসগুলো, সাথে গতকালের 2-1 পিস গরুর মাংস ছিল। তো গরুর মাংস তো ফেলে দেওয়া যাবে না, সেটাও আমি দিয়ে দিলাম। আর সাথে একটু আলুও সিদ্ধ করে নিয়েছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপর লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চাট মশলা, বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়া, তারপরে সয়া সস, ডিম, মানে যা যা লাগে সব কিছুই দিয়ে খুব সুন্দর করে এগুলো হাতে ম্যাশ করে নিব। তো আমি না খাবার দাবার একদমই অপচয় করাটা পছন্দ করি না। তো আমার অনেক মায়া লাগে এগুলো ফেলে দিতে। আর এগুলো বানানোর পর না খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসার সবাই বলবে, হে বাসি টাসি কী রান্না করতেছে, এগুলো কে খাবে? ও মা, রান্না করার পর দেখি মানে সবাই, আর কেউ আর তখন আর আমি আর ভাগে পাই না। তো আর একটু ময়দাও দিয়ে দিলাম। তো জিনিসপত্র আগে তো দেখা যায় বিয়ের আগে বাসি পান্তা কিছুই খেতাম না, তো এখন তো নিজের হাতেই সব ফেলে দিতে হয়, আমার অনেক বেশি মায়া লাগে ফেলতে। তো যার কারণে আমি বাসি খাবার টাবার যা থাকে আমি একাই খাই। আমি যেহেতু ঘরের বুয়া, আমাকেই সব খেতে হবে, বাসার কেউ খায় না। তো যাই হোক, আমার কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ, বাসি পান্তা আমি সবই খেতে পারি। তো যাই হোক, এখন আমি খুব সুন্দর করে হাতে ম্যাশ করে নিব। তারপর একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে, তো গরম হতে থাক। এই তো তেলটা এখন খুব ভালোভাবেই গরম হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিব। আর একদম অল্প আঁচে ভাজতে হবে, বেশি জালটা বাড়িয়ে দিলে না কেমন জানি পুড়ে যাবে উপরে দিয়ে, কিন্তু ভিতরে কিন্তু কিছুই হবে না। আমি সবসময় আস্তে আস্তেই ভাজার চেষ্টা করি, একটু দেরি হয় তারপরও, মানে আস্তে আস্তে ভাজলে না ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এমনিই তো গ্যাস থাকে না, গ্যাস একদমই অল্প থাকে, মানে বিকেলে একটু আসে। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও, প্রায় 6-7 মাস হয়ে যাবে। তো আমার ব্যস্ততার কারণে আমি এডিট করব করব করে সময়ই পাচ্ছিলাম না। তো এই তো আমার বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো এখন একটু সস দিয়ে খুব সুন্দরভাবে খেয়ে ফেলবো। ভিতরটাও খুব সুন্দর মচমচে হয়েছে। তো আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন। আমরাও আপনাদেরকে দোয়ায় রাখি। আল্লাহ হাফেজ।